ডেস্ক প্রধানের কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে রিফর্মের বিশেষ কমিটির প্রথম মিটিং শেষ হয়েছে এবং বক্তব্য রেখেছিলেন কিছুক্ষণ আগে। এ নিয়ে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী মুজাহিদুল হক রুমেনের কাছে। রুমেন, আপনি সেখানে ছিলেন, সেখানকার সবশেষ খবরটি একটু জানাবেন এবং সবশেষ আপডেটটি আসলে কি রয়েছে? বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ঠিক পরপরই একটি উদ্যোগ নিয়েছে, সেটি হচ্ছে বিগত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে বিশেষ আইন ছিল সেই আইনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সেই আইনে যেই উদ্যোগগুলি নেওয়া হয়েছিল বিদ্যুৎ এবং জ্বালানি খাতে, সেই বিষয়গুলোকে পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষায়িত একটি কমিটি করা হয়েছে 5 সদস্যের। সেই কমিটির প্রথম বৈঠক কিন্তু আজকে এখানে হয়ে গেল এবং বৈঠক শেষে কমিটির প্রধান সাবেক বিচারপতি মইনুল ইসলাম তিনি বলছিলেন যে এই মুহূর্তে আজকে প্রথম বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে সবগুলো বিদ্যুৎ কেন্দ্র, এই বিশেষ আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো হয়েছে সবগুলো বিদ্যুৎ কেন্দ্রের ডাটা চেয়েছেন তারা, যে কোন বিদ্যুৎ কেন্দ্র কয় টাকায় আপনার উৎপাদন, কয় টাকায় সেটি তৈরি করা হলো এবং এর পেছনে যেই কোন কোম্পানির সাথে কি হয়েছে, সেই ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেই এর যৌক্তিকীকরণ কতটুকু, এই সবগুলো বিষয় আসলে এই কমিটি দেখবে। সেই ক্ষেত্রে আজকে প্রথমবারের মতো এই বৈঠকে পিডিবির কাছে এইসব তথ্য চাওয়া হয়েছে এবং পরবর্তীতে আরও যদি বিশেষ অন্য কোনো তথ্য লাগে সেই ক্ষেত্রে ওই বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট কোম্পানির কাছেও তথ্য চাওয়া হবে এবং সেই ডাটাগুলো নিয়ে তারা পরবর্তীতে কাজ করবেন, এটাই এই পর্যন্তই বলেছেন। এবং সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো অনিয়ম হয়ে থাকে, কোথাও যেই জায়গাগুলোতে সংকটের জন্য যেই বিষয়গুলো জড়িত সব বিষয়গুলো তারা খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবেন। সেই ক্ষেত্রে পরবর্তী বৈঠক তারা ডেকেছেন হচ্ছে 28 তারিখে। এতে বেশ খানিকটা অনিয়ম কমে আসবে এবং সাধারণ যারা গ্রাহক রয়েছেন তারা উপকৃত হবে, তাই তো? অনেক ধন্যবাদ মুজাহিদুল হক রুমেন আমাদেরকে সময় দেওয়ার জন্য।